পিপি আজকে একটা ইয়াম্মি ইয়াম্মি চিকেন বানাবে। একদম বানাবো। তো প্রথমে 1 কেজি চিকেন ধুয়ে ভালো করে লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। এরপর এর সাথে আমরা দিয়ে দেবো হলুদ আর অবশ্যই টক দই, যেহেতু একদম কম তেলে বানাতে হবে। আর তার সাথে আমরা মাত্র 5 গ্রাম সর্ষের তেল আর স্বাদ মতো লবণ। এরপর এটাকে মাখিয়ে প্রায় আপনারা 45 মিনিট থেকে 1 ঘন্টা, মানে যত বেশি করুন তত ভালো, ম্যারিনেট করে শুধু রেখে দিন। তারপর রান্না শুরু। আজকে আমাদের 1 কেজি মাংসের জন্য 3 গ্রাম তেল। এটাকে একটু তেলে একটু হালকা ভেজে তুলে নিতে হবে। খেতে বল। এখানে 1 কেজি চিকেনের জন্য মাত্র একটা পেঁয়াজ দিয়েছি, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর আদা সামান্য একটু পরিমাণে দিয়েছি। মানে আদার পরিমাণ একদম কম, রসুনের পরিমাণটা অনেকটাই বেশি। এরপর অ্যাড করলাম গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা, আর তার সাথে জিরে ধনে গুঁড়ো রয়েছে, কাঁচা লঙ্কা অল্প একটু রয়েছে। তো এটা খেতে এত টেস্ট হয় না, মানে না যতক্ষণ আপনারা বানাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। এরপর অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। আর সব শেষে আমরা ধনেপাতা পেস্ট করে, অনেকটা বেশি পরিমাণ ধনেপাতা পেস্ট করে দিয়ে দিলাম। মানে কি বলবো, এটার জন্য একটা এমন একটা অদ্ভুত ফ্লেভার আসবে না, মনে হবে মানে চিকেন দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এরপর ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এটা দেখো কালারটা কী এসছে, ওফ, আমার তো এখনই জিভে জল চলে এসছে। এরপর গরম জল ঢেলে দিয়েছি, কারণ মাংসটা একটু সেদ্ধ হতে দেবো। আর খুব বেশি ঝোল থাকবে না, একটুখানি মাখা মাখা হবে। তো একটু ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য। আর ঢাকনা খুলে এইরকম একটা কালার এসছে। আর আমরা তেল তো কতটা কম দিচ্ছি সেটা তোমরা দেখেছো, তাও দেখো ঝোলটার ওপর তেল ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, এটা খেতে এত ভালো লেগেছিল, যতক্ষণ না তোমরা নিজেরা বানাবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তার জন্য অবশ্যই এটাকে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাবে কেমন লাগলো। আর সব শেষে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এটা দেখতে এবং খেতে পুরো খাসির মাংসের মতো, মানে এত একটু শক্ত শক্ত চিকেন হবে এটা। এবং এটা মানে গন্ধ আর দেখা সবটাই একদম মাটন মাটন ফ্লেভার। তো টেস্টি, জাস্ট বলে বোঝানো যাবে না, এত কম তেলে যে এত টেস্টি।